এই ধরনের হোয়াটসঅ্যাপ ভিডিও কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে ইনস্টাগ্রামে। তো এইগুলো ভিডিও কিন্তু খুব সহজে কিন্তু করে নিতে পারবেন। তো তার জন্য এখান থেকে কি করবেন, এখান থেকে কিন্তু ক্যাপকাটে চলে আসবেন। এখান থেকে আসার পর এখান থেকে নিউ প্রজেক্ট বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন, মানে যে ভিডিওটা এডিট করবেন। তার আগে কি করবেন, এখান থেকে সংটা অ্যাড করবেন। তো সংটা অ্যাড করার জন্য এখান থেকে কি করব, ভিডিওটা এখান থেকে প্রথমে অ্যাড করে নেব। এখান থেকে ভিডিওটাকে এখান থেকে অ্যাড করে নেব। তো আমি ভিডিওটাকে অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর কি করব, এইখান থেকে এই সংটাকে কিন্তু আমরা এখান থেকে আলাদা করে রিডাইরেক্ট করে নেব। তো করার জন্য কি করব, এখানে ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু এইদিকে চলে আসবো। ক্লিক করার পর এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু অডিওটা আলাদা হয়ে চলে আসবে। আসার পর এখান থেকে কি করব, এখান থেকে ভিডিওটা অ্যাড করব, যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা। তো এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে নেব, ভিডিওটা এডিট করে অ্যাড করে নেব এখান থেকে, দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা একটু একটু করে নেবো, এটাকে ক্লিক করে নেবো। আর এটাকে কিন্তু একটু জুম করে ফ্রেমের সাথে এরকম করে সেট করলো। এটাকে দেখতে পাচ্ছেন, এটাকে সেট করলাম। সেট করার পর এখানে কি করব, বাকি যে ইয়েটা ছিল এখান থেকে যে ভিডিওটা ছিল সেটা আমরা এখান থেকে ডিলিট করে দেবো। যেটা সাউন্ডটা যেটা নিয়েছিলাম যেটাকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখানে কি করবো, এখান থেকে বিটটাকে অ্যাড করব। এখান থেকে বিট অ্যাড করব। তো মিউজিকটা যেটা আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো, বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর অটো জেনারেট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দিই। ক্লিক করার পর এখান থেকে কিন্তু অটোমেটিক বিটটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখান থেকে। তো এটা কিন্তু একটু ওয়েট করে নেবেন, কেন আমার নেটটা স্লো আছে বলে। তো আপনারা যদি ওয়াইফাই দিয়ে কানেক্ট করা থাকে তাহলে তাড়াতাড়ি করে কিন্তু এটা বিটটা চলে আসবে। তো আমি এখান থেকে একটু ওয়েট করে নিই এখান থেকে। তো এটা কিন্তু বিটটা কিন্তু জেনারেট হয়ে অ্যাড হয়ে গেছে। আর এটাকে কিন্তু একদম ফুল করে দেবেন। এটাকে ফুল করে নেবেন। ফুল করার পরে এখান থেকে এটাকে জুম করে নেবো। এটাকে জুম করার পর প্রথমে যে বিটটা আছে সেটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করার পর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এটাকে কিন্তু একটু জুম করে নেবো। এখান থেকে জুম হওয়ার পর দেখতে পাচ্ছেন কিন্তু ভিডিওটার সাথে অ্যাড হয়ে গেছে। তো এখানে কি করবো, এখান থেকে যে ভিডিওটাকে আমরা এখান থেকে এডিট করবো সেই পর্যন্তকে আমরা এখান থেকে রাখবো। তো রাখার জন্য এখান থেকে কি করবো, এইখান থেকে যে বিটটা শুরু হয়েছে সেখানে আবার ক্লিক করব। এখান থেকে ভিডিওটাকে এখান থেকে কাট করে দেবো। কাট করার পর এখান থেকে এই যে এত পর্যন্ত এটা বিট আছে, এত পর্যন্ত কি এটা কাট করে দেবো। এখান থেকে এত পর্যন্ত কাট করে দেবো। আর এইখানে নিয়ে আসার পরে কি করবো, আর একটা এইখান থেকে এইখানে এই স্ক্রিনটা নেবো। এখান থেকে এটাকে এখান থেকে রাখবো, এইখান থেকে কাট করে দেবো। আর এটাকে ডিলিট করে দেবো। আর এই বিট হিসাবে এটা কিন্তু আবার কাট করে নেবো। এখান থেকে এটাকে কিন্তু এই বিট মানে সব আবার কাট করে বাকিটাকে ডিলিট করে দেবো। এইটুকু কিন্তু এডিট করে দেখাবো, না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে বলে এইটুকু এডিট করে দেখাবো। তো এটাকে কি করবো, একটু জুম করে নিয়ে প্রথমে যে ইয়েটা আছে ভিডিওটা আছে সেটা কিন্তু এটাকে বাদ দিয়ে 2 নম্বর যেটাকে ক্লিক করবো। এখান থেকে এটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে স্পিড বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু এই যে অপশনটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো মাঝেরটা। আসার পর এখানে প্রথমে যে আছে সেই অপশনটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পর আবার এখানে এডিট বলে যে অপশন আছে সেম এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে এই সাইডটাও একটু এরকম করে উপরের দিকে নিয়ে যাবে, এই সাইডটাও উপরের দিকে নিয়ে যাবে। মাঝখানে যেটা আছে সেটাকে কিন্তু একটু টেনে এরকম করে নামিয়ে দেবেন। সেম এরকম করে আসার পর এখান থেকে এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেব। আর এখান থেকে ব্যাটার কোয়ালিটি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু এটাকে টিক করে দিই। টিক করার পর এখান থেকে কিন্তু ভিডিওটা কিন্তু খুব স্মুথ হয়ে যাবে। এটাকে হওয়ার পর এখান থেকে এটাকে ডান করে দেবো। ডান করার পর এখানে কি করবো, ঠিক এই জায়গায় চলে আসবো এরকম করে। আসার পরে এটাকে কিন্তু এটাকে সেট করে দেবো এরকম, সেট করে দেবো এরকম। আসার পরে এখান থেকে কি করবো, এটাকে কিন্তু ডুপ্লিকেট করে নেবো। এটাকে কিন্তু ডুপ্লিকেট করে নেবো। তো এটাকে এইখান থেকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর প্রথমে এখানে যেটা আছে অপশনটা সেটাকে ক্লিক করে নেব। এটাকে ক্লিক করার পর এখান থেকে কি করবো, এটাকেও এইখানে একটা কি ফিল্ম অ্যাড করে নেবো। আর এইখানে একটা কি ফিল্ম অ্যাড করে নেবো। অ্যাড করার পর এখান থেকে কি করবো, এইদিকে চলে আসবো। এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেব।
ক্লিক করার পর এই অপশানে ক্লিক করবো মাঝখানে, আসার পর এটাকে কিন্তু নেটটা ঠিক এইরকম জায়গায় সেট করে দেব। 170% এটাকে সেট করে দেয়। সেট করার পর এখান থেকে এটাকে ডান করে দেবো। ডান করে দিলাম। ডান করার পর কি করবো, এইখানে চলে আসবো, এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করে প্রথমে যে অপশানটা আছে সেটাকে সেট করে নেব। সেট করার পর এরকম জায়গায় এটাকে সেট করে দেবো। আর এইখান থেকে এই যে অ্যাড বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে টেনে এরকম করে ঠিক এইরকম জায়গায় এটাকে সেট করে দেবো। আর এইখানে এটাকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে নেব। টিক করার পর এখন কিন্তু যেটাকে ডুপ্লিকেট করেছিলাম সেখানে আবার ক্লিক করে নেবো। সেটাকে ক্লিক করার পর এখান থেকে রিভার্স বলে যে অপশন আছে সেখানে এটাকে একবার ক্লিক করে দেবো। এটা ক্লিক করার পর এটাকে কিন্তু একটু লোডিং হবে, কিন্তু এটা লোডিং হয়ে যাক, তাহলে বাকি প্রসেসর আবার কিন্তু এটাকে বলি কিন্তু ভালো করে কিন্তু দেখে নেবেন এটা কিন্তু, আর পুরো ভিডিওটা কিন্তু এটা স্কিপ করে নেবেন। রিভার্স হয়ে গেছে, হওয়ার পরে এখান থেকে কি করবো, সেম প্রথমে যেটা করেছিলাম সেম এখানে একটা বিট কাট করে দেবো। আর এইখানে একটা বিট কাট করে দেবো। এটাকে প্রথম এদিকে নিয়ে আসবো, আবার একটা ওইদিকে চলে আসবো, অপশানে ক্লিক করে নেবো, এটাকে ক্লিক করে নেবো। তখন দেখেছিলাম 170%, এটাকেও কিন্তু 170% এটাকেও সেট করে দেবো। আর এইখান থেকে এটাকেও ডান করে দেবো। এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডান হয়ে গেছে। ডান হওয়ার পরে ঠিক এই জায়গা সেট করে নেবো, এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে প্রথমে এটাকে সেট করে নেবো। আর জেসে ক্লিক করে নেবো, এই জায়গায় একটা বিট অ্যাড করে দেবো। আর এটাকে টেনে এরকম ভাবে নামিয়ে দিলাম। প্রথমে কিন্তু উপর দিকে নিয়ে গেলাম, এটা কিন্তু নিচের দিকে নিয়ে আসবো। আর এইখান থেকে এটাকে ডান করে দেবো, আবার এখান থেকে ডান করে দেবো। তো ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম করে স্টার্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম হয়ে গেছে। তারপরে এখানে কি করুন, এখানে হওয়ার পরে সেম এটাকেও কিন্তু সেম ওইরকম করে কিন্তু এটাকে করে নিতে হবে। এই ভিডিওতে ক্লিক করলাম, স্পিডে ক্লিক করে নেবো, এখানে ক্লিক করে নেবো। ক্লিক করার পর ঠিক আবার এইখানে ক্লিক করে নেবো, এডিটে ক্লিক করে নেবো। এটাকেও কিন্তু এরকম উপর দিকে নিয়ে যাবো, এই সাইডটাকেও নিয়ে যাবো। মাঝখানে যেটা আছে সেটাকে টেনে এরকম করে নিচের দিকে নিয়ে আসবো। এখানে ক্লিক করবো, ডাটার কোয়ালিটি ক্লিক করে এটাকে সেট করে নেবো। এখান থেকে সেট করে নিলাম, এইখান থেকে ডান করে দেবো। এখান থেকে ডান করার পর ঠিক এরকম জায়গায় নিয়ে আসবো এটাকেও, আর এটাকেও টেনে নিয়ে আসবো এরকম জন্য। আবার এটাকে কিন্তু ডুপ্লিকেট করে নেবো, একটু এদিকে চলে আসবো, এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর এখান থেকে কিন্তু ঠিক এরকম জায়গায় এটাকে সেট করে দেবো। এখানে ক্লিক করবো, এই অপশানে ক্লিক করে নেবো, এখানে ক্লিক করে নেবো। আর এটাকে কিন্তু ঠিক এই বিটমার হিসাবে কিন্তু এটাকে ঠিক লিখে দেবো এটাকে। আর এখান থেকে ডান করে দেবো। আর ডান করার পর এখান থেকে রিভার্স করে দেবো এটাকে। এখান থেকে রিভার্স করে দিই এটাকে, যে অপশনটা আছে সেখানে রিভার্স করে দেবো। রিভার্স করার পর এখান থেকে কি করবো, প্রথমে এখানে চলে আসবো, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো। আর এইখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো। আর এটাকে কিন্তু এইখান থেকে একটু জুম করে নেবো, একটু ওইদিকে চলে আসবো, এই যে অপশনটা আছে সেখানে ক্লিক করে এটাকে 170% রেখে দেবো এটাকে। আর এখান থেকে ডান করে দেবো, ঠিক এরকম জায়গা নিয়ে আসবো, এখানে ক্লিক করে নেবো, এখানে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে নেবো, এরকম জায়গায় সেট করে নেবো। এখানে একটা বিট এখানে অ্যাড করে ঠিক উপরের দিকে নিয়ে যাবো। আর এখান থেকে ডান করে দেবো। আবার এখানে চলে আসবো, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবো। আর এখানে একটা কি ফ্রেম, প্রথমের দিকে চলে আসবো, এই জায়গায় ক্লিক করে নেবো, এটাকেও 170% সেট করে দেবো। এটাকে ঠিক করে দেবো। এখানে ঠিক চলে আসবো, এই অপশানে ক্লিক করে নেবো, প্রথমে এটাকে সিলেক্ট করে নেবো, অ্যাডজাস্টে ক্লিক করে নেবো। আর এটাকে অ্যাড করে নিচের দিকে নিয়ে আসো, এইটাকে ডান করে দাও, ওইটাকে ডান। ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা এরকম করে অ্যাড হয়ে গেছে। তারপরে এখান থেকে কি করুন, এখান থেকে কিন্তু আবার ইফেক্টগুলো এইখান থেকে অ্যাড করে নিতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য কি হবো, এই যে ইফেক্ট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবো, ভিডিও ইফেক্টে চলে আসবো। আসার পরে কিন্তু একটু লোডিং হবে। এটাকে লোডিং হওয়ার পর এই যে সেক্স বলে যে অপশন আছে, এই সেট বলে সেটাকে সেট করে নেবো। এটাকে সেট করার পর এখান থেকে কিন্তু ওইটাকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে এগিয়ে নিয়ে আসবো এটাকে, আর একটা চলে গেল, এটাকে ঠিক এরকম জায়গায় এটাকে সেট করে দেবো।
সরি, কিন্তু এটা একটু ভালো করে একটু সেট করে নেই এটাকে। ঠিক আছে, এটা এগিয়ে নিয়ে আসবেন এটাকে। এটাকে লাস্টে নিয়ে আসবো, এটাকে ক্লিক করে এরকম ঠিক এরকম করে স্ক্রল করে নিয়ে যাব, আর ঠিক এরকম জায়গায় এটাকে সেট করতে। ঠিক করার পর এখানে ক্লিক করে নেবো, অ্যাডজাস্টে ক্লিক করে নেবো, আর এটাকে কিন্তু ঠিক এটা 20% মতন ঠিক এরকম করে সেট করে দেবো, আর এটাকেও 30% রেখে দেবো এটাকে, আর এইখান থেকে টিক করে দেয়। টিক করার পর কি করবো, এইখানে এই যে অপশনটা আছে অবজেক্ট বলে, সেখানে ক্লিক করে নেবো, এটাকে অলওয়েজ অপশনে ক্লিক করে নেবো, এইখান থেকে ডান করে দেয়। ডান করার পর এখানে কি এটাকে কপি করে নেবো, কপি করার পর ঠিক আবার পরের যে বিটটা আছে সেখানেও এটাকে সেট করে দেবো। সেট করে দিলাম এখানেও, আবার এখান থেকে এটাকে আবার ক্লিক করে এটাকে কপি করে নেবো, ঠিক আবার পরের বিটটাকে এখানে সেট করে দেবো। পরের বিটটা যেটা আছে সেখানে সেট করে দেবো এটাকেও, আবার এটাকেও ক্লিক করে ডুপ্লিকেট করে নেবো, পরের আবার বিটটাকে সেট। দেখতে পাচ্ছেন? তো ভিডিওটা একটু প্লে করে দেখা একটু। তো তারপরে এখানে কি হলো, উপরে যে ইনপুটগুলো যে অপশন আছে সেখানে ক্লিক করলে ইনপুট করে নেবেন।